তোমরা নিশ্চয় সকলেই তৈরি আছো। আমরা এই লকডাউন পরিস্থিতিতে সকলেই গৃহবন্দী, তাই তোমাদের ঘরে থেকেই যতটুকু পরিষেবা দেওয়া যায় আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আজকের পর্বের আমাদের আলোচ্য বিষয় বংশগতি তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছদে রয়েছে। একটু বলতেই হয় যে প্রতি প্রজাতির জীব তার নিজস্ব বৈশিষ্ট্য কি করে বলতো বংশ পরম্পরায় বজায় রেখে চলে, এবং বাইরের দিক থেকে অর্থাৎ বাইরের আকৃতির দিক থেকে আমরা বিভিন্ন প্রজাতির মধ্যে পৃথক করতে কিন্তু পারি। এর ফলে মানুষ, শিম্পাঞ্জি, বানর, গরু, ঘোড়া এই যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য কিন্তু পৃথক থাকে। ঠিক মানুষের ক্ষেত্রে একই পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু চেহারায় অনেক মিল দেখা যায়, যেমন উচ্চতার দিক থেকে, চুলের রঙের দিক থেকে, চোখের মনির বর্ণের দিক থেকে একই প্রকার থাকে। মানুষের মনে এক অনন্ত প্রশ্ন। কীরকম প্রশ্ন? যে কিভাবে সন্তানেরা অনেক বৈশিষ্ট্যের বা অনেক বৈশিষ্ট্য বাবা ও মার কাছ থেকে পেয়ে থাকে, আবার অনেক বৈশিষ্ট্য বাবা বা মা কারো মতো হয় না। অর্থাৎ কিভাবে চারিত্রিক বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চারণ বা বংশগতি ঘটে। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে এই প্রশ্ন উত্তর খোঁজার জন্য বহু বিজ্ঞানী কিন্তু গবেষণা করেছেন। যেমন অস্ট্রিয়া নিবাসী এক ধর্মযাজক যার নাম গ্রেগর জোহান মেন্ডেল, তার গবেষণার মাধ্যমে সর্বপ্রথম বংশগতির কৌশল আবিষ্কার করেন এবং যাকে বলা হয় বংশগতির জনক। এবার আমরা আমাদের পাঠ্যসূচিতে প্রবেশের পূর্বে কিছু কিছু আলোচনা আছে যেগুলো না করলেই নয়, কারণ আলোচনাটা এমনভাবে উপস্থাপন করতে চাই যে নিম্ন মেধা থেকে উচ্চ মেধা সকলেই যেন ভালো মতন বুঝতে পারে। মেন্ডেল কি করেছিলেন? মেন্ডেল মটর গাছের উপর পরীক্ষা করেছিলেন। এবার প্রশ্ন জাগতে পারে মটর গাছের উপরেই কেন পরীক্ষা করেছিলেন? তার কারণ আমরা পরে যাব। এবং মটর গাছের উপরে পরীক্ষা করে তিনি সাফল্যই বা পেয়েছিলেন কেন, সেটাও আমরা পরবর্তীতে আলোচনায় যাব। তোমরা পাঠ্যপুস্তক খুললে দেখতে পারবে যে মেন্ডেলের পরীক্ষা দুটো পরীক্ষা আছে। একটি হলো এক সংকর জননের পরীক্ষা, অপরটি হলো দ্বিসংকর জননের পরীক্ষা। এবং পরীক্ষাগুলোর আগেই তোমরা বইয়ের মধ্যে দেখতে পারবে কিছু শব্দ রয়েছে। কি কি শব্দ রয়েছে? এক সংকর, বৈশিষ্ট্য, এই যে দেখতে পাচ্ছ এগুলো রয়েছে। আমরা এগুলো আলোচনা আগেই করব না, ঠিক আমরা পরীক্ষা পদ্ধতিটি তোমাদের সামনে বর্ণনা করব। বর্ণনা করার সাথে সাথে আমরা একবারে বুঝিয়ে দিব যে কোনটাকে কি বলা হয়। তাহলে মেন্ডেল কি গাছ নিয়ে পরীক্ষা করেছিল বলো তো? মটর গাছ নিয়ে। ঠিক মটর গাছ বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ হয়। এক সংকর জননের ক্ষেত্রে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত। তাহলে প্রথমেই আমাদের একটা কথা এলো বৈশিষ্ট্য। দেখো এখানে আছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের সংজ্ঞায় আমরা কি বলবো? যে যে বাহ্যিক রূপ দেখে কোনো জীবকে চেনা যায়, বা বৈশিষ্ট্যগুলোকে আমরা কি করতে পারি যে ওই বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করেই আমরা জীবটিকে আইডেন্টিফাই করতে পারবো। যেমন মুখমণ্ডল, দ্বিপদ, দেহের আকৃতি দেখে আমরা কি যে সেটা মানুষ। তাহলে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ নিয়েছিল। কি মটর গাছ নিয়েছিল? লম্বা মটর গাছ নিয়েছিল এবং বেটে মটর গাছ নিয়েছিল। এই লম্বা মটর গাছের জিনোটাইপ ধরেছিল। জিনোটাইপকে পরে বলবো। জিনোটাইপ ছিল ক্যাপিটাল টি এবং বেটে মটর গাছের ছিল স্মল টি। এ দুটো আলাদা উদ্ভিদ এবং
আলাদা উদ্ভিদ বলে যেহেতু একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটিয়েছিলেন, সেই জন্য একে আমরা বলবো এক সংকর জনক। দেখো এখানে হেডলাইন করা আছে। তাহলে তোমাদের আগের চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি পরাগযোগে, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। এটা একটা উদ্ভিদ, লম্বা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, বেটে উদ্ভিদ। তাহলে দুটো ভিন্ন উদ্ভিদ, এবং ভিন্ন উদ্ভিদ থেকে এখান থেকে যখন গ্যামেট উৎপন্ন করবে, কি কি গ্যামেট উৎপন্ন করবে দেখো তো। এই দুটোর থেকে যখন গ্যামেট উৎপন্ন হবে, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এটার থেকে কি হবে, স্মল টি, স্মল টি, অর্থাৎ হ্যাপ্লয়েড হয়ে যাবে। তাহলে এই যে বিশুদ্ধ কথাটা এলো, তাহলে বিশুদ্ধ বা খাঁটি বলতে আমরা বুঝি যে কোনো জীবের কোনো বৈশিষ্ট্য বংশানুক্রমে যখন অপরিবর্তিত থাকে তখন সেই জীবটিকে খাঁটি বা বিশুদ্ধ জীব বলে। তাহলে এখানে ক্যাপিটাল টি দুটোই ক্যাপিটাল টি, খাঁটি বা বিশুদ্ধ। স্মল টি দুটোই একই। তাহলে এখানে আমরা বিশুদ্ধ এবং খাঁটিটাও পেয়ে গেলাম। আর এই যে প্রথম যে উদ্ভিদ দুটোকে নিলাম, এই দুটোকে আমরা বলবো জনিত্রী জনু। তাহলে এখানে জনিত্রী জনুর সংজ্ঞায় আমরা কি বলবো, বংশগতির ক্রসে প্রথম যে দুটি জীবের মধ্যে জনন ঘটানো হয় তাদের আমরা বলি কি, জনিত্রী জনু। তাহলে এখানে আমরা গ্যামেট পেলাম কি, ক্যাপিটাল টি, স্মল টি। এবার যদি আমরা এখানে দুটো ভিন্ন উদ্ভিদ একই প্রজাতি, কি পরাগযোগ বলতো, ইতর পরাগযোগ। তাহলে এই গ্যামেটের সাথে এই গ্যামেটের মিলন হলো, এই গ্যামেটের সাথে এই গ্যামেটের মিলন হলো। এখানে কি ক্যাপিটাল টি, এটা কি ছিল স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি, এটা কি ছিল ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি। দেখো তো দুটোই কি ক্যাপিটাল টি না, কিন্তু একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। তাহলে এই উদ্ভিদটা কি হবে, লম্বা হবে না বেটে হবে? তাহলে হিসাবে কি হওয়ার কথা ছিল, মাঝারি হওয়ার কথা ছিল, যে লম্বা গুণও আছে বেটে গুণও আছে, কিন্তু তা না। এই ক্যাপিটাল টি স্মল টিকে বৈশিষ্ট্য প্রকাশ করতে দেয় না, কিন্তু ক্যাপিটাল টির বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং স্মল টির জিনও কিন্তু থেকে যায়। তাহলে কি বৈশিষ্ট্য প্রকাশ পেল, লম্বা। তাহলে এটা কি খাঁটি ছিল, এটা দুটোই ক্যাপিটাল টি, এখানে ক্যাপিটাল টি, স্মল টি। তাহলে এটাকে আমরা কি বলবো, সংকর। তাহলে এখানে কি মিশ্রণ অবস্থায় আছে, মিশ্রণ বলতে দুটো গ্যামেট পাশাপাশি অবস্থিত আছে। এখানে কিন্তু একটা শব্দ আছে কি, প্রকট এবং প্রচ্ছন্ন। তাহলে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেল সেই বৈশিষ্ট্যকে আমরা কি বলবো, প্রকট। আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেল না তাকে আমরা কি বলবো, প্রচ্ছন্ন। তাহলে প্রকট আর প্রচ্ছন্নের সংজ্ঞায় কি বলবো, দুটি বিশুদ্ধ জীবের ক্রস করানোর ফলে পরবর্তী প্রজন্মে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলবো প্রকট, এবং যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না অর্থাৎ সুপ্ত অবস্থায় থাকে তাকে বলবো প্রচ্ছন্ন। তাহলে প্রকট প্রচ্ছন্ন বুঝতে পারলে। তারপরে শব্দটি দেখো, অ্যালিল। এখানে অ্যালিল বলতে গেলে সমসংস্থ ক্রোমোজোম, অর্থাৎ একই ধরনের দুটো ক্রোমোজোম পাশাপাশি অবস্থিত আছে। তাহলে এখানে ক্যাপিটাল টি মানে আমরা বলি যে লম্বা, স্মল টি মানে বলি বেটে। জিনিসটা বুঝে নাও, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, সমসংস্থ ক্রোমোজোম। তাহলে এখানে ধরলাম এই বিন্দুতে ক্যাপিটাল টি, এই বিন্দুতে স্মল টি, ক্যাপিটাল টির বিপরীতকে স্মল টি, স্মল টির বিপরীতকে ক্যাপিটাল টি। তাহলে আমরা সংজ্ঞায় বলতে পারি সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত এই যে নির্দিষ্ট বিন্দু, বিপরীত বৈশিষ্ট্য নির্ধারক, অর্থাৎ এর বিপরীত এ, এর বিপরীত এ, বিপরীত বৈশিষ্ট্য নির্ধারক জিনদ্বয়কে বলা হয় অ্যালিল। এগুলো কিন্তু ছোট ছোট তোমাদের কিন্তু প্রশ্ন থাকে। তারপরে এই শব্দটি দেখো কি এলো, সমসংকর এবং বিষম সংকর। দেখো যখন ক্যাপিটাল টি ছিল একই ছিল, আর
ক্যাপিটাল টি স্মল টি যখন হলো, দুটো কি ভিন্ন। তাহলে সমসংকর এবং বিষম সংকর আমরা কি বলবো? যে কোনো জীবে কোনো বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় দুটি অ্যালিল যখন একই প্রকারের থাকে, এখানে কি একই প্রকারের, তাহলে একই প্রকারের থাকে, তখন সেই জীবটাকে বলবো সমসংকর জীব। আবার যদি ভিন্ন প্রকারের থাকে, যেমন ক্যাপিটাল টি স্মল টি, একে আমরা কি বলবো? বিষম সংকর জীব। তাহলে এই দুটোর মধ্যে ক্রস করিয়ে আমরা এই উদ্ভিদ পেলাম। তাহলে আমরা কি উদ্ভিদ পেলাম? সংকর লম্বা, সংকর লম্বা। এবং এটা কি পি জনু? পি জনু বলতে আমরা বুঝবো F1 জনু। F1 জনু বলতে বুঝবো ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, অর্থাৎ প্রথম অপত্য বংশ। তাহলে আমার অপত্য জনু বলতে আমরা কি বুঝি? যে জনিত্রী জনুর ক্রসের ফলে সৃষ্ট জীবগুলি অপত্য জীব জনু গঠন করে। তাহলে অপত্য জনু এটা, ক্যাপিটাল টি স্মল টি। এবার এই F1 জনু, এই যে উদ্ভিদটা, এই উদ্ভিদের মধ্যে কি করা হলো? যেহেতু মটর গাছ, এর ফুল উভলিঙ্গ, তাহলে এবার এই উদ্ভিদের মধ্যে কি করলো? স্বপরাগযোগ ঘটালো, অর্থাৎ একই ফুলের মধ্যে পরাগযোগ। তাহলে এখান থেকে কি গ্যামেট পাবো? ক্যাপিটাল টি স্মল টি। এখান থেকে কি পাবো? ক্যাপিটাল টি স্মল টি। তাহলে কটা এখানে গ্যামেট আমরা কি পেলাম? ক্যাপিটাল টি স্মল টি এখানে পেলাম। আবার এই গাছে কি পেলাম? ক্যাপিটাল টি স্মল টি। এবার ধরলাম এটাতে যদি স্বপরাগযোগ ঘটায়, তাহলে আমরা দ্বিতীয় অপত্য বংশের এবার চেকার বোর্ডে যাচ্ছি। দেখো দ্বিতীয় অপত্য বংশে কি হবে। আমরা দ্বিতীয় অপত্য বংশে কি পেলাম? গ্যামেট ক্যাপিটাল টি স্মল টি। যেহেতু উভলিঙ্গ ফুল, সেই জন্য পুং গ্যামেটও থাকবে, স্ত্রী গ্যামেটও থাকবে। আমরা এখানে চেকার বোর্ড একটা এঁকেছি, এখানে কি পেলাম? পুং গ্যামেট ক্যাপিটাল টি স্মল টি। এইদিকে স্ত্রী গ্যামেট কি পেলাম? ক্যাপিটাল টি স্মল টি। এবার এটা বন্ধ করো, এটা দিয়ে এটাকে গুণ করো ক্যাপিটাল টি, এটা দিয়ে এটা গুণ করো ক্যাপিটাল টি স্মল টি, এটা দিয়ে এটা গুণ করো ক্যাপিটাল টি স্মল টি, এটা দিয়ে এটা গুণ করো স্মল টি। কটা গাছ পেলাম? 4টে। এবার দেখো তো যে এই ক্যাপিটাল টি কি হবে? বেটে না লম্বা? যেহেতু ক্যাপিটাল টি যদি থাকে, সেই বৈশিষ্ট্যটাই কিন্তু প্রকট। তাহলে এটাকে কি হবে? লম্বা। এখানে ক্যাপিটাল টি আছে লম্বা, এখানে কি আছে? ক্যাপিটাল টি লম্বা, এখানে কি আছে? ক্যাপিটাল টি নেই, তার মানে বেটে। এবার আমি তোমাকে বললাম দেখে আসো তো যে ওখানে বাগানে গিয়ে 4টা গাছের মধ্যে কটা লম্বা কটা বেটে। তুমি কি বলবে? যে 3টি লম্বা 1টি বেটে। তাহলে এটা কি? জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ ফিনোটাইপিক বৈশিষ্ট্য। ফিনোটাইপিক বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? যে ফিনোটাইপিক বলতে আমরা বুঝি যে পরিবেশের প্রভাব সহযোগে জীবের জিনোটাইপের যে বাহ্যিক লক্ষণ। জিনোটাইপ কোনগুলো? এই যে ক্যাপিটাল টি স্মল টি। এই জিনোটাইপের যে বাহ্যিক লক্ষণ ঘটে, তাকে আমরা কি বলবো? ফিনোটাইপিক। তাহলে এখানে ফিনোটাইপিক অনুপাত আমরা কি বলবো? ফিনোটাইপিক অনুপাত রেশিও কি হবে? 3:1। কিন্তু আমরা কিন্তু জিনোটাইপিক রেশিও কিন্তু ওইভাবে খালি চোখে দেখে কিন্তু আমরা বলতে পারবো না। এবার তোমরা নিজেরাই বলো তো, এই যে উদ্ভিদটা, এর জিন কি আছে? ক্যাপিটাল টি। বিশুদ্ধ না সংকর? আগে বলেছিলাম বিশুদ্ধ। তাহলে এটা আমরা কি বলবো? বিশুদ্ধ লম্বা। এটা কি? ক্যাপিটাল টি স্মল টি দুটো আছে, তাহলে কি বলবো এখানে আমরা? সংকর লম্বা। এটাকে কি বলবো? সংকর লম্বা। এটাকে কি বলবো? কোনো ক্যাপিটাল টি নেই, বিশুদ্ধ বেটে। তাহলে এই যে বিশুদ্ধ লম্বা কটা? একটা। সংকর লম্বা কটা? দুটো। বিশুদ্ধ বেটে কটা? একটা।
এটাকেই আমরা কি বলবো? জিনোটাইপিক অনুপাত। তাহলে জিনোটাইপিক বলতে আমরা কি বুঝি? জিনোটাইপ বলতে বুঝি জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য প্রয়োজনীয় জিন সমষ্টিকে বলা হয় জিনোটাইপ। তাহলে বাহ্যিক লক্ষণ ফিনোটাইপ, আর হলো জিনের যে বৈশিষ্ট্য প্রকাশের জন্য প্রয়োজনীয় যে জিন সমষ্টি তাকে বলবো আমরা জিনোটাইপ। তাহলে ফিনোটাইপ জিনোটাইপ দুটোই তোমরা বুঝলে এবং এই সংজ্ঞাগুলো তোমরা পেয়ে গেলে। দুটো সংজ্ঞা কিন্তু এখনো বলা হয়নি, একটি হলো লোকাস, আরেকটি হলো জিন। লোকাস বলতে আমরা কি বুঝবো? যে ক্রোমোজোমের যে স্থানে বা যে বিন্দুতে একটি নির্দিষ্ট জিন অবস্থান করে সেই স্থানকে ওই জিনটির কিন্তু বলা হয় লোকাস। আর ফ্যাক্টর বা জিন বলতে বা বংশগতির একক বলতে আমরা কি বুঝবো? জিনোম, অর্থাৎ বেসিক হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। জিনোম বা ক্রোমোজোম গঠনকারী একক, যা নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ অণুর খণ্ডাংশ দিয়ে তৈরি, তাকে আমরা কি বলবো? জিন বা ফ্যাক্টর। যেমন লম্বা কাণ্ডের জিন ক্যাপিটাল টি আর বেটে কাণ্ডের জিন স্মল টি। তাহলে একসাথে কিন্তু আমার এক সংকর জননের পরীক্ষা এবং সাথে যে প্রয়োজনীয় সংজ্ঞাগুলো সেগুলোও কিন্তু হয়ে গেল। আমরা পরবর্তী পর্বে যাব কি আলোচনায় বলো তো? মেন্ডেল কেন মটর গাছ নিয়েছিল, নির্বাচন করেছিল? মেন্ডেল কেন সাফল্য অর্জন করেছিল? যে মেন্ডেলের কি কি বৈশিষ্ট্য পেয়েছিল? তোমরা নিজেরা আবার তৈরি থাকো। ধন্যবাদ।